বিলিয়ন নয় ট্রিলিয়ন ডলারের জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে হবে ধনী দেশগুলোকে। বিশ্ব নেতাদের প্রতি এমন আহ্বান জানিয়েছেন বাংলাদেশের তরুণরা। ২৯তম জলবায়ু সম্মেলনের ৫ দিন পার হলেও এখনও জলবায়ু অর্থায়নে আসেনি বড় ধরনের কোনো প্রতিশ্রুতি। উল্টো চাহিদার বিপরীতে গিয়ে আলোচনার ইঙ্গিত দিচ্ছে ধনী দেশগুলোর প্রতিনিধিরা। আজারবাইজানের বাকু থেকে বিস্তারিত জানাচ্ছেন আহমেদ রেজা। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এবারের জলবায়ু সম্মেলনের প্রাধান্য ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়ন নিশ্চিত করা, কিন্তু আয়োজনের ৫ দিন পরেও তেমন কোনো ইতিবাচক ঘোষণা আসেনি। ক্ষতিগ্রস্ত দেশের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের তরুণরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। তারা বলছেন, জলবায়ু অর্থায়নের ন্যায্যতা নিশ্চিতে আন্তরিক হতে হবে ধনী দেশগুলোকে। তারা যে আশ্বাস দিচ্ছে সেই আশ্বাসে আসলে ডে বাই ডে আমরা কিন্তু আরো ক্ষতির দিকে যাচ্ছি। অর্থাৎ মিলিয়ন ডলার তো দিচ্ছেই না, আমরা আবার ট্রিলিয়নের দাবি করছি। সেটিও মানে যদি দেরি করে দিতে তাহলে আমাদের আসলে বেঁচে থাকাটা অনেকটা দায় হয়ে যাবে। তো যেখানে প্যারিস এগ্রিমেন্টই এখন সংকটের মুখে, কপ আসলে কপের জন্য হচ্ছে কিনা সেটা যখন প্রশ্নের মুখে, তখন আসলে আমরা জলবায়ু সুবিচার পাবো কিনা এটা নিয়ে আমরা খুবই চিন্তিত এবং আতঙ্কিত। এই কমিটমেন্ট গুলো অপারেশনালাইজ করা উচিত আমাদের, কারণ হচ্ছে যদি আমরা না করতে পারি এই ট্রিলিয়ন থেকে আরো বেশি যেতে পারবে। যেখানে জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য প্রয়োজন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার, সেখানে বিশ্ব নেতারা দর কষাকষি করছেন বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে, যা রীতিমতো হাস্যকর মনে করছেন বাংলাদেশের তরুণরা। 100 বিলিয়নের যে কমিটমেন্ট ছিল সেটাকে এখন কিন্তু আমরা ট্রিলিয়ন চাচ্ছি। আমাদের যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা এখন আর বিলিয়ন দিয়ে আসলে মোকাবেলা করা পসিবল হচ্ছে না। এখনো পর্যন্ত প্রচুর তালবাহানা চলছে কত টাকা দেওয়া হবে না হবে সেটা নিয়ে। আমরা আজকে সকালেও দেখছিলাম যে আমরা একদিকে দাবি করছি ট্রিলিয়ন ডলারের, কিন্তু আসলে নেগোসিয়েশন হচ্ছে মাত্র 100, 200, 300 বিলিয়ন ডলার না, মিলিয়ন ডলার নিয়ে। যেখানে COP29 এর নামই দেওয়া হয়েছিল ওয়ান কাইন্ড অফ ফাইন্যান্স কপ, সেখানে আমরা এখনো দেখি যে তারা অ্যাডাপ্টেশনের ফান্ডের জন্য শুধুমাত্র 300 মিলিয়ন ফান্ডের চিন্তা ভাবনা করতেছে। পলিসির নামে এবং বিভিন্ন ধরনের ল্যাকিংস এর নামে তারা বলছে ইউ হ্যাভ রিসার্চ ল্যাকিংস এন্ড অল দ্যাট। এসবের নামে আমাদের অনেক ধরনের আস্ক করতেও আমাদের অনেক এলডিসি কান্ট্রিজ গুলোর অনেক সমস্যা হচ্ছে। শুধু লাভের হিসাব নিকেশ ও ব্যবসায়িক কর্মযোগের জন্য জলবায়ু সম্মেলন না করতেও আহ্বান জানিয়েছেন তারা। ন্যাশনাল ক্লাইমেট ফাইন্যান্সিং মেকানিজম, সেখানে তরুণদের নিডস এবং তরুণদের ডিমান্ডস গুলোকে অ্যাড্রেস করা হোক এবং তরুণদের কাছেও কিছু ক্লাইমেট ফাইন্যান্স চ্যানেল করা হোক। ট্রিলিয়ন বা মিলিয়ন এটা একটা নাম্বার না, এটা আমার পৃথিবীর নিড। সো আমাদের ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই দেওয়া। ইউথ এঙ্গেজমেন্ট হোক রিসোর্সফুল, ইভেন্টফুল এবং ভ্যালুয়েবল। ২৯তম জলবায়ু সম্মেলনের ৫ দিন অতিবাহিত হলেও অর্থায়ন নিয়ে এখন পর্যন্ত আসেনি তেমন কোনো ধরনের ইতিবাচক বার্তা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের তরুণরা। তারা মনে করছেন, ধনী দেশগুলোর এমন আচরণ এই জলবায়ু সম্মেলনকে অর্থহীন এবং অকার্যকর করে তুলছে। ফলে সেটিকে গুরুত্বপূর্ণ, কার্যকর এবং অর্থবহ করে তুলতে এখনই উদ্যোগ নেওয়া প্রয়োজন বলেও মনে করছেন তারা। আহমেদ রেজা, যমুনা নিউজ, বাকু, আজারবাইজান।